আর নদীতে কিন্তু জল একদম কমে গেছে, কারণ লগি মেরে মেরে কিন্তু নৌকাটা নিয়ে আসে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। তো আমাদের বাড়ির পাশে যে বাজারটা হয়, তো সে বাজারে কিন্তু যাবো না, আজকে যাবো লাক্সবাগান বাজার বলে একটা বাজারে। আর আজকে একটু সকাল সকাল বাজারে যাচ্ছি একটাই কারণ, নদীর মাছ পাবো সেই আশায়। তো নদীর মাছ কিন্তু খুব বেশি পাওয়া যায় না, তো দুই একজন বসে, তো সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায়। তো সে কারণে এখন তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু। তো চলো। নদী তো এখন ভাটা তো না? হ্যাঁ, এখন ভাটা মানে পুরো ফুল ভাটা। তার মানে সকালবেলা জোয়ার? হ্যাঁ, জোয়ার তো সকাল। হ্যাঁ, এগুলো সব সজনে গাছ। হ্যাঁ, রাস্তার কানা দিয়ে সজনে গাছ লাগিয়ে দিয়েছে, তো দেখতে এত সুন্দর দেখাচ্ছে, তা কি বলবো। প্রচুর সজনে গাছ। হ্যাঁ, সবুজ আর সবুজ। আর আমরা কিন্তু দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম। এখনো যেতে হবে প্রায় বাইকে 20-25 মিনিট যেতে হবে এখনো। আর বাইকে 20-25 মিনিট যাওয়া মানে অনেকটা দূরে যাওয়া। হ্যাঁ, তো এতক্ষণ তো নদীর সাইডটা দেখালাম, তো এবার রাস্তার এপাশে বা ঘর বাড়ি আছে, তো সেই সাইডটা দেখাবো। এই সাইডে শুধু বাড়ি আর বাড়ি। হ্যাঁ, একদম শুধু বাড়ি। এই পাই যাবো। আর এদিকে প্রচুর যাও কাঁকড়ার চেম্বার আছে। কাঁকড়া চাষ হয়, সব কাঁকড়া চাষ হয়। কিছু কিছু চেম্বারে আবার মাছও চাষ হয়। খেয়াঘাটে চলে আসলাম তো। খেয়াঘাটে চলে আসলাম, খেয়ায় উঠতে হবে। অনেক গাড়ি রাখা আছে দেখছি এবারে। অনেক লোক চলে গেছে। মাছ পাওয়া যাবে তো? দেখা যাক। এখন এখানে রাখবে নাকি? এইখানে রাখবো। হ্যাঁ, ওপারে। আর এই রাস্তার দুই পাশেই কিন্তু জঙ্গলে গাছ প্রচুর। আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, বাবা এসে দেখি এখানে যেমন সাইকেল গাড়ি আর তেমন বাইক গাড়ি রাখে। তার মানে প্রচুর লোক চলে গিয়েছে বাজারে থেকে। আর ওপারে তো আছে। যাচ্ছি না, বাড়ি যাচ্ছি। আর এইখানে একজন মাছ ধরছে। আর নদীতে কিন্তু জল একদম কমে গেছে, কারণ লগি মেরে মেরে কিন্তু নৌকাটা নিয়ে আসছে। আর এত স্রোত পড়েছে যে নৌকাটা সোজাভাবে নিয়ে আসতে পারছে না।
আর ঠাকুরমাটা তাড়াতাড়ি গেলে ঠিকভাবে নিয়ে আসতে পারতো, সেই জন্যে গালাগাল দিচ্ছিল। মাছ পড়া গিয়ে আমার গিয়ে জল চাপ দেয়, ওই জন্য টাকা বাড়ি হ্যাঁ এইটুকু খেয়া এই 6 টাকা করে দিচ্ছে, তুমি বলো জানতাম না। সাইকেল তুমি তো কিনেছো তো? আজকের মনে হয় বেশি লোক ভিড় হয়েছে। হ্যাঁ, আজকে প্রচুর লোক হয়েছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি আসলাম সেটাই কি প্রচুর লোক, তার মানে সন্ধ্যা হতে হতে আরো লোক হবে। হ্যাঁ তো আমরা প্রথমে বাজার বলতে প্রথমে মাছ বাজারে যাবো, কিন্তু হ্যাঁ, মাছের বাজারে যেতে হবে প্রথমে। মাছের বাজারে না গেলে দেখা যাচ্ছে বাজারে হচ্ছে মাছ বিক্রি হয়ে যায়, তাই না? মাছ পাবো না, বিক্রি হয়ে যাবে। বাকিরা তো প্রশ্নই বলছে। मर गए, लकड़ा वाला फायदा हुआ, मास्टर का আর এইখানে কিন্তু নদীর প্রচুর চিংড়ি মাছ উঠেছে। এখন দেখা যাক বড় মাছ উঠেছে কি নদীর। এখানে পাঙ্গাস মাছ আছে, রূপচাঁদ আছে, এগুলো জ্যান্ত পুকুরের চাষ করা মাছ। আর এইখানেও চিংড়ি মাছ প্রচুর উঠেছে। এগুলো সব 30 টাকা করে শ, 100 মাছ নিলে 30 টাকা দিতে হবে। আর এইখানে কিছু নদীর মাছ আছে, দেখি নেওয়া যায় কিনা। নাই নাই বুঝি, আবার এটা তো লোক আছে না, জিজ্ঞেস করতে হবে জায়গায়, আবার ফোন করতে দিয়ে দে যেহেতু গ্রামে আবার করতে পারে ছোটবেলায় গ্রামে। কত করে বলে? 250 টাকা করে কেজি। ওই যে লোকটা যায় তো কত 50 টাকা দাও। আমরা যাত্রা আসছিলাম নদীর মাছ চলো আসো। পাঙ্গাস 150 টাকা কেজি, আর আমাদের ওইখানে 160 টাকা বা 70 টাকা করে কেজি, তাও আবার মরা। চলো এবার সবজি বাজারের দিকে যাই না? চলো। পাখি কি আর আইসক্রিম খাচ্ছে নাকি? হ্যাঁ, পাখি তো বাজারে ঢোকা মাঠখানে তো জ্বালাতন শুরু করে দিয়েছে আইসক্রিমটা। একটু আইসক্রিম কিনে দিলাম, না কিনে দিলে একটু সারা বাজারটা জ্বালাতন করে। আর এই বাজারটাতে প্রচুর ফলের দোকান বসে। বাজারে ঢুকতেই প্রথমেই ফলের দোকানটা চোখে পড়বে।
হ্যাঁ আজকে প্রচুর ভিড়। হ্যাঁ তাই তো দেখলাম, আমরা বৃহস্পতিবার দিন এসেছিলাম আগে একবার, তা কম ভিড় ছিল তাই না, আর আজকে বেশি লোক হয়েছে। প্রথমে আমরা টমেটো নিয়ে নিলাম। আমরা কত করে কেজি? কত? 250 তাই তো? আর টমেটো 250। কাঁচা লঙ্কা নেবে এবার? কি কোচার তো বের করতেছি টুকটাক টুকটাক করে। আলু কত? 20 টাকা করে কেজি। 1 কেজি নেবে নাকি? 1 কেজি নাও। ছোট করা যাবে না এর থেকে? আর এই বাজারটা কিন্তু প্রচুর সবজি ওঠে। কি করছো? ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ব্যাটিং করো, হ্যাঁ এখন কাল যাই। ঠিক আছে। সবজি বাজার তো করে নিলাম, আর কিছু বাজার করেছি। এবার কিন্তু শাড়ি জামা কাপড়ের দোকানে চলে আসলাম। দেখি এখন কি নেওয়া যায়। কি শাড়ি কিনবে নাকি? হয়তো শাড়ি কেনার ইচ্ছা আছে, কারণ কালকে বসলাম ও তাহলে তো শাড়ি কিনতে হবে তো। কি পাখি আবার ফুচকা খাচ্ছে নাকি? এই নু ভালো লেগেছে ফুচকা? দোকানে তো শাড়ি দেখছি, শাড়ি কিন্তু ঠিকমতো পছন্দ হয়েছে, সে কারণে কিন্তু শাড়িটা নেইনি। এখন ওটা বাড়ি যাবো। ঝাল কম করে দেবে? ঝাল খাবি? ঝাল দেবো?
তো এখন খাচ্ছিল, পাখি বলছি পাখি জল খেয়ে নাও, তো বলছে কি খাবো না। তো এখন জল খাওয়া হয়ে গেছে, তো এখন জল কিনতে যাচ্ছি। ছটা হ্যাঁ, আর একটু আগে আসলে ভালো হতো আমাদের। কি হচ্ছে? পাখি ম্যাজিক করছে তো, ম্যাজিক। খেয়াতে চলে আসলাম আর এসে কি খেয়াতে সোজা ওই বারে চলে গিয়েছে। এখন বসে আছি, এখন কখন খেয়া আসে, আর আসলেই কিন্তু চলে যাবে। বাজারে গিয়ে তো বাজারের কোনো দোকানে শাড়ি ঠিক মতো ভাবে পছন্দ হয়নি, আর পছন্দ যদিও হয় তো অনেকটা দাম বেশি। তো আমাদের যে বাজার আছে না, সেই বাজারে চলে এসেছি। আর এসে দেখো এই যে দুটো শাড়ি পছন্দ হয়েছে, এটা তো দানে দেবো, আর এটা আমি নিয়েছি। দুটোই কিন্তু একই দাম। দুটোই একই দাম। আর পাখি পাওয়ার জন্য একটা গেঞ্জি নেবো। তো সবজি কি কি বাজার করেছি তো দেখেছো, বরবটি, আলু, টমেটো আর উচ্ছে আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এক্ষুনি মনে হয় কারেন্টটা চলে গেল না? কারেন্ট চলে গেল। হ্যাঁ, আর মাছ নিয়েছি, নদীর মাছ, দান্নে মাছ। আর ওই বাজারে তো তোমার কোনো শাড়ি পছন্দ হয়নি, তো সে কারণে আমাদের বাজারে তো শাড়ি নিয়েছি দুটো আর একটা গেঞ্জি নিয়েছি। তো পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।